গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি ও ব্যান্ডেল স্টেশনের মাঝে ওভারহেড তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা। প্রায় 1.5 ঘন্টা ধরে হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া ও ব্যান্ডেল নৈহাটি লাইনে আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ওভারহেড উইক পয়েন্টের পাওয়ার অফ হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতিতেই হুগলি স্টেশনে সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়, ফলে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হাওড়া বর্ধমান, হাওড়া কাটোয়া এবং ব্যান্ডেল নৈহাটি শাখার একাধিক লোকাল ট্রেন ও কিছু দূরপাল্লার গাড়ি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। হঠাৎই ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় পথে বেরিয়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অনেকেই দীর্ঘক্ষণ স্টেশন ও ট্রেনের মধ্যে আটকে পড়েন। পূর্ব রেলের সিপিআরও এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। ক্যান্সেল তো দেখাচ্ছে অ্যাপে, ট্রেন অ্যাপে। কি সমস্যা হয়েছে লাইনে জানতে পারলেন? সমস্যাটা তো ঠিক জানি না, কাজে যাবো, বসে আছি। কাজের ওখানে তো লেট হয়ে যাচ্ছে। ফোন করছে কাজের ওখান থেকে। একটা গাড়ি কি হয়েছিল তার জন্য ওই ব্যান্ডেলের পাওয়ার গন্ডগোল করেছে, এই জন্য আসতে পারেনি গাড়ি। পানুপাল ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া রবীন্দ্রনগরে জনসংযোগ করলেন। রবীন্দ্রনগরে 161 ও 162 নম্বর বুথের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে আয়োজিত মহতী রক্তদান শিবির ও একাধিক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেন চুঁচুড়ার বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠান প্রাঙ্গণে নিয়ে আসা হয়। রাস্তার দুধারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি চোখে পড়ে। কোদালিয়া 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু গড়াইয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে দেবাংশু ভট্টাচার্য প্রথমে একটি ছোট মিছিলে অংশ নেন। এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোট প্রচার চালান এবং রং তুলি হাতে নিয়ে নিজেই দেয়াল লিখনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের ফিতে কেটে উদ্বোধন করেন তিনি। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। রক্তদান শিবির পরিদর্শন শেষে দেবাংশু ভট্টাচার্য এক সংক্ষিপ্ত নির্বাচনী বক্তব্য রাখেন। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, এই কথা তো আমরা বলি, নরেন্দ্র